বারবার এই অঞ্চলে আপনার আমার পূর্বপুরুষরা লড়াই করছেন, ভাষার জন্য করেন নাই, জাতীয়তার জন্য করেন নাই, বর্ণের জন্য করেন নাই, জমির জন্য করেন নাই, তারা বারবার ইসলামের জন্য করছেন এবং তারা বারবার কুফর এবং শিরকের বিরুদ্ধে করছেন। কেন এটা? আল্লাহর ফয়সালা, রাইট? কিন্তু আল্লাহর ফয়সালার পিছনে হিকমাটা কি আমাকে বলেন। আমি ট্রুলি বিশ্বাস করি, আমি এটা আপনাদেরকে উত্তেজিত করার জন্য বা এনকারেজ করার জন্য বলতেছি না, আমার এটাতে তেমন আগ্রহ নাই। আমি এটা ট্রুলি বিশ্বাস করি যে এই অঞ্চলের মুসলিমদের জন্য, এই কম এবং এই মুসলিম কম, এই জমিন এবং এই জমিনের মুসলিম কমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম কিছু রাখছেন। আমি এটা ট্রুলি বিশ্বাস করি। জায়গাটাতে আমাদের ওভারঅল টেন্ডেন্সি হলো যে বাংলাদেশের মুসলিমরা ভালো না, বাংলাদেশের মুসলিমরা খারাপ, মুনাফিক, ইত্যাদি ইত্যাদি। আমরা আমাদের কমকে অনেক গালাগালি করি, অতিরিক্ত গালাগালি করি। আমি ঠিক শিওর না দুনিয়াতে আর কোনো কম নিজেদের কমকে এত গালাগালি করে কিনা, আমি দেখি নাই। কিন্তু আমরা প্রচণ্ড গালাগালি করি, আমি এটার সাথে একমত না। বরং আমি মনে করি বাংলায় যে ইসলাম, এটার বেশ কিছু বিশেষত্ব আছে যেটা আপনি অন্য কোথাও পাবেন না, বা খুব কম পাবেন। অন্য কোথাও পাবেন না বলা ঠিক হবে না, খুব কম পাবেন। এটা একটা স্পেশাল স্ট্যাটাস আছে। কেন? আমি আপনার তিনটা কারণ বলতেছি। প্রথম কারণ দেখেন, বাঙালি মুসলিম হলো উম্মার মধ্যে থার্ড লার্জেস্ট এথনিক গ্রুপ। মানে উম্মার মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ আছে না, 200 কোটি উম্মার মধ্যে বা 180 কোটি, এর মধ্যে তৃতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী হলো বাঙালি মুসলমান। আর এই বাঙালি মুসলমানের 85 থেকে 90% কোথা থেকে? বাংলাদেশ থেকে। এই জিনিসটা বিস্ময়কর, এই জিনিসটা বিস্ময়কর। এটা আমার কথা না, এটা ইতিহাসবিদদের কথা। কারণ আপনি এই জায়গাটা দেখেন, এই যে বেঙ্গল ডেল্টা, বদ্বীপ যেটা, এই জায়গাটা মুসলিমদের যে সামরিক এবং রাজনৈতিক কেন্দ্র, কখনো এটার সাথে সরাসরি যুক্ত ছিল না। উমাইয়াদের দামাসকাস, আব্বাসীদের বাগদাদ, উসমানীদের ইস্তাম্বুল, সেন্ট্রাল এশিয়াতে বুখারা, সামারখান, কোনোটার সাথে আমাদের কখনো সরাসরি যোগাযোগ ছিল না। আমাদের চারপাশে কি? আমাদের চারপাশে মুশরিক। আমাদের উত্তরে, পশ্চিমে, পূর্বে মুশরিক দিয়ে আমরা পরিবেষ্টিত, একদিকে সমুদ্র। তো এটা কিভাবে সম্ভব? এত ছোট একটা জায়গা কখনো মুসলিমদের সামরিক রাজনৈতিক কেন্দ্রের সাথে সরাসরি যুক্ত ছিল না, চারপাশে মুশরিক দ্বারা পরিবেষ্টিত। এই জায়গাটাতে এত মুসলিম, কত মুসলিম, উম্মার মধ্যে তৃতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী। এটা কেন? আল্লাহর ফয়সালা। আল্লাহর ফয়সালা কেন? আল্লাহর ফয়সালার পেছনে কোনো হিকমা আছে কিনা, নাকি এটা এমনি এমনি হয়ে গেছে? নাউজুবিল্লাহ। ডেফিনেটলি হিকমা আছে। আরেকটা বিষয় দেখেন, গত 20 থেকে 30 বছর ধরে উম্মার মধ্যে অনেক পরিবর্তনের চেষ্টা হয়েছে, বিদ্রোহের চেষ্টা হয়েছে, লড়াইয়ের চেষ্টা হয়েছে, জিহাদের চেষ্টা হয়েছে, সংঘাতের চেষ্টা হয়েছে, বিপ্লবের চেষ্টা হয়েছে। এর মধ্যে সফল হয়েছে কয়টা? আপনি যদি হিসাব করে দেখেন, গত 15-20 বছরের মধ্যে সিগনিফিকেন্ট 3টা সফলতা আপনি পাবেন। 3টা একই মাত্রার না, এটা আমি আগেই বলতেছি, 3টা একই মাত্রার না। এর মধ্যে কোনোটা বাকিগুলো হচ্ছে উত্তম, কিন্তু 3টা জায়গায় আপনি সফলতা দেখবেন। 1 নাম্বার আফগানিস্তান, এখানে পূর্ণাঙ্গ সফলতা আসছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়েছে, আলহামদুলিল্লাহ। 2 নাম্বার সিরিয়া, সিরিয়াতে একটা বিপ্লব হয়েছে, আহলুস সুন্নাহ ওয়াল জামার হাতে সিরিয়া আসছে। যদিও সেখানে শরিয়া প্রতিষ্ঠিত হয়েছে কিনা এটা এখনো স্পষ্টভাবে বলা যাচ্ছে না। 3 নাম্বার বলেন, আর কোন জায়গায় পরিবর্তন আসছে? বাংলাদেশ। বাংলাদেশে বিপ্লব হয় নাই, বাংলাদেশে শরিয়া আসে নাই, ডেফিনেটলি আসে নাই, কিন্তু বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং এক জঘন্য তাগুতের পতন হয়েছে, এবং ভারতের যে হেজেমনি ছিল এখানে, সেই হেজেমনির পতন ঘটছে, এবং ইসলামের জন্য এই জায়গাটা প্রশস্ত হয়েছে কিছুটা। যে অবস্থা ছিল আপনারা এগুলো সব জানেন, আমি আর এটা বলতেছি না, সেই জায়গায় আল্লাহ এটা প্রশস্ত করে দিয়েছেন। এই জিনিসটা উম্মার আর কোনো জায়গায় ঘটে নাই কেন? হিসাব করে দেখেন, উম্মতের মধ্যে 50টার বেশি জাতীয় রাষ্ট্র আছে আজকে, বা 60টার কাছাকাছি অ্যাকচুয়ালি। এতগুলো জায়গার কোনো জায়গায় হলো না, এই 3টা জায়গাতে কেন হলো? এই 3টা জায়গার স্পেশালিটি কি? আপনি যে জায়গাটাকে এত গালি দিচ্ছেন, যেই মাটিটাকে গালি দিচ্ছেন, যেই এলাকার মানুষগুলোকে গালি দিচ্ছেন, আপনার ভাইদেরকে, আপনার কমকে আপনি গালি দিচ্ছেন, এই জায়গাটা এরকম কেন বলেন? এতগুলো জিনিস এখানে কেন মিলতেছে এসে? আল্লাহর ফয়সালা। আল্লাহর ফয়সালা কেন? এটার পেছনে হিকমাটা কি বলেন? এটার পেছনে হিকমাটা আপনার চিন্তা করার দরকার আছে কিনা এটা বলেন। তৃতীয় একটা কারণ বলি, আমাদের গৌরবের যে উত্তরাধিকার, এই অঞ্চলের মুসলিমদের ইতিহাস দেখেন, আমাদের পূর্বপুরুষদের ইতিহাস দেখেন। এই ইতিহাস কোত্থেকে শুরু করবেন? আপনি রংপুরের সাহাবা মসজিদ থেকে শুরু করেন, 70 হিজরিতে বা তার আগে যে মসজিদ তৈরি হয়েছে, সালাফুস সালিনের সময়ের কথা। এখানে মুসলিমরা আসছে, এখানে তাওহীদের দাওয়া হয়েছে। আপনি শাহজালাল থেকে শুরু করেন, হজরত শাহজালাল রাহিমাহুল্লাহ থেকে, শাহপরান রাহিমাহুল্লাহ থেকে, ফকির মজুসার কথা বলেন, অথবা আমাদের সবার আকাবিরদের কথা বলেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, শাহ আব্দুল আজিজ দেহলভি, সৈয়দ আহমেদ শাহিদ, শাহ ইসমাইল শাহিদ, আকাবিরা দেওবন্দ, আকাবিরা আহলুল হাদিস, তাদের সবার সংঘাত কি ছিল? হাজি শরীয়তুল্লাহ, মির নিসার আলী তিতুমির, তাদের সবার সংঘাত কি ছিল? কিসের জন্য ছিল, কিসের বিরুদ্ধে ছিল বলেন?
তাদের সংঘাত ছিল, তাদের সংগ্রাম ছিল, তাদের লড়াই ছিল, তাদের দাওয়া, তাদের জিহাদ, প্রত্যেকটা জিনিস কিসের জন্য ছিল? আল্লাহর নিজামের জন্য, ইসলামী নিজামের জন্য, আর কুফরি নিজামের বিরোধিতার জন্য। এই তো তাওহীদের জন্য, শিরকের বিরুদ্ধে। এই তো এই যে ইতিহাস, বারবার এই অঞ্চলে আপনার আমার পূর্বপুরুষরা লড়াই করছেন। ভাষার জন্য করেন নাই, জাতীয়তার জন্য করেন নাই, বর্ণের জন্য করেন নাই, জমির জন্য করেন নাই। তারা বারবার ইসলামের জন্য করছেন এবং তারা বারবার কুফর এবং শিরকের বিরুদ্ধে করছেন। কেন? এটা আল্লাহর ফয়সালা, রাইট? কিন্তু আল্লাহর ফয়সালার পিছনে হিকমাটা কি আমাকে বলেন। আমি ট্রুলি বিশ্বাস করি, আমি এটা আপনাদেরকে উত্তেজিত করার জন্য বা এনকারেজ করার জন্য বলতেছি না, আমার এটাতে তেমন আগ্রহ নাই। আমি এটা ট্রুলি বিশ্বাস করি যে এই অঞ্চলের মুসলিমদের জন্য, এই কম এবং এই মুসলিম কম, এই জমিন এবং এই জমিনের মুসলিম কমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম কিছু রাখছেন। আমি এটা ট্রুলি বিশ্বাস করি। এই জমি এবং এই জমিনের মুসলিম কওমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম কোনো উপসংহার ইনশাআল্লাহ তাআলা রাখছেন, যেই কারণে আপনি এই বিষয়গুলো দেখতেছেন। তো এখানে প্রশ্নটা হলো, আমরা এখানে কি করব এবং এখানে আল আকসার সংযোগটা কোথায়, রাইট? সো আমরা এখন অনেকগুলো সংকটের মুখোমুখি আছি, আমরা ইতিহাসের একটা সন্ধিক্ষণে আছি এবং এইখানে আল আকসার গুরুত্বটা আছে। কারণ আল আকসা আমাদের আত্মপরিচয়ের অংশ এবং আল আকসা হলো উম্মতের সাথে আমাদের সংযোগের মাধ্যম। কেন? প্রথমত দেখেন, আমরা ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন বাকি উম্মা থেকে, আমরা কিন্তু বিচ্ছিন্ন, আমাদের কোনো ডিরেক্ট কোনো লাইন নাই। সো এই আল আকসা ওই লাইনটা হইতে পারে, মানে রুহানিভাবে বা আপনার সিম্বলিকভাবে ওই লাইনটা, যেটার মাধ্যমে আপনি উম্মার সাথে একত্রিত হচ্ছেন। বাট এখানে আরও কিছু সিগনিফিকেন্স আছে। আমাদের মধ্যে উম্মাবোধটা খুব দুর্বল এই কমের মধ্যে। আমাদের মধ্যে আমাদের যে সংস্কৃতি, সেটা ইসলামী সংস্কৃতি থেকে অনেক দূরে। একটা বৈদিক, একটা পৌত্তলিক সংস্কৃতি আমাদের উপর চাপায় দেওয়া হয়েছে হাজার বছরের বাঙালি সংস্কৃতির নামে। সো এটা অ্যাকচুয়াল ইসলাম থেকে অনেক দূরে এবং একটা সেকুলার প্রগতিশীল গোষ্ঠী এটা আমাদের উপর চাপায় দিছে। তো এই সবগুলো যদি আমরা অতিক্রম করতে চাই, তাহলে আল আকসা একটা শক্তিশালী এবং কার্যকরী মাধ্যম হতে পারে। আল আকসার যে কজটা, আল আকসার যে প্রতিরোধ, সেটাকে যদি আমরা ওন করি, এটাকে যদি আমরা আমাদের সংস্কৃতির অংশ বানাই, এটা নিয়ে যদি আমরা চর্চা করি, এটা নিয়ে যদি আমরা সোচ্চার হই, বিশ্ব দরবারে যদি আমরা দেখাতে পারি যে এই জায়গাটা যার এতগুলো বিশেষত্ব আছে, যেটা তোমাদের মধ্যে থার্ড এথনিক গ্রুপ উম্মার মধ্যে, সেটা আল আকসার ব্যাপারে এতটা সোচ্চার, যদিও তারা আল আকসা থেকে এতটা দূরে, তখন সেটা এই যে দুর্বলতাগুলো আমাদের আছে উম্মার সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে, উম্মাটিক কনসিয়াসনেসের ক্ষেত্রে, আমাদের আইডেন্টিটি এবং আমাদের কালচারের ক্ষেত্রে, এটা আমাদেরকে হেল্প করতে পারে সেটা অতিক্রম করার জন্য। আল আকসার মাধ্যমে আমরা উম্মার সাথে সংযুক্ত হতে পারি ইনশাআল্লাহ তাআলা।